বহুকাল ধরে দেশের এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে টেরা বা বাঁকা চোখ সৌভাগ্যের প্রতীক, তাই টেরা চোখকে তারা লক্ষ্মী টেরা বলে ডাকেন। ফলে অনেক অভিভাবক সৌভাগ্যের আশায় টেরা চোখের শিশুদের চিকিৎসা করাতে চান না। আসলে এটি একটি ভুল ধারণা। এ কারণে যথাসময়ে চিকিৎসা না পেয়ে অনেক শিশুর চোখ অন্ধ হয়ে যায়। সাধারণত কোনো কিছুর দিকে তাকালে দুই চোখের মণি একই সঙ্গে একইভাবে নড়াচড়া করে, কিন্তু টেরা শিশুদের ক্ষেত্রে সেটা হয় না। অন্য কেউ দেখলে মনে হবে দুই চোখের মণি দুই দিকে তাকিয়ে আছে। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের মধ্য ধর্মেশ্বর গ্রামের একটি মাদ্রাসায় এসএমসিটির স্কুল ভিশন স্ক্রিনিং ক্যাম্পে এমন এক রোগী পাওয়া যায়। তার নাম জাহিদ ইসরাফ। জাহিদের মা বলেন, চুকুই একলাই নিজে চুলকায়, বলে যে দূরের জিনিস একটু কম দেখে। কিছু লেখা একদম ছোট লেখবো, নাইলে বেশি বড় বড়ই লেখে, মানে চাইলেও সোজা ছোট করা পারে না। জন্মগত মায়োপিয়া বা স্বল্পদৃষ্টি, হাইপারোপিয়া বা কাছের বস্তু দেখতে সমস্যা, অস্টিগমেটিজম বা চোখের কর্নিয়া অমসৃণভাবে বাঁকানো, ভাইরাল ইনফেকশন, আঘাত পাওয়া ইত্যাদি কারণে চোখ টেরা হতে পারে। চোখের টেরা হওয়ার আসল কারণ নির্ণয় করে চিকিৎসা প্রদান জরুরি। যত কম বয়স থেকে চিকিৎসা শুরু করা যায়, সুস্থতার সম্ভাবনা তত বেশি। ক্যাম্পের চিকিৎসক পরিতোষ চন্দ্র সাহা বলেন, কাছে যে কমপ্লেনটা করলো ও কাছে পড়তে পারে না, সেটাও আমরা সমাধান করব চশমার মাধ্যমে। 6 বছর বয়স হলেই আমরা যদি চশমা দিয়ে কারেকশন হয়ে যায় তাহলে ভালো, না হলে তো আমরা এটা সার্জিক্যাল কারেকশন করে থাকি। এখন আসুন ভুল ধারণা থেকে মুক্ত হই আর যত্নশীল হই শিশুর চোখের চিকিৎসায়।